নমস্কার, রঙ্গোলি ক্রোচেট চ্যানেলের যারা আছো তাদেরকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি আর নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটি একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকতে। তো তাহলে চলো আজকে দেখি আজকের ভিডিও কিভাবে এই পঞ্চু ডিজাইনটি তৈরি করছি। তো প্রথমে দেখো আমি আঙ্গুলে সুতো পেঁচিয়ে নিয়েছি, সেখান থেকে আমি 3টি চেন করার পর এখানে ডবল ক্রোচেট আমি তৈরি করছি। তো এখানে মোট 16টি ডবল ক্রোচেট তৈরি করব। দেখো আমার তৈরি করা হয়ে গেছে। তারপরে এখানে জয়েন করব, করার পর দেখো আবার যেখানে এই যে 16টি তার উপরে দেখো যে একটি একটি করে ডবল ক্রোচেট নিয়েছি আর মাঝখানে 2টি করে চেন নিয়েছি। তো আমি 3টি চেন করে নিলাম, নেওয়ার পর আরও 2টি চেন আমি বেশি নিয়ে নেব। তারপরে দেখো এই যে ঘরে ধরেছি চেন তার পরের ঘরে গিয়ে একটা ডবল ক্রোচেট তৈরি করব। এই যে তারপরে এই 1 2 চেন, পরের ঘরে গিয়ে আবার ডবল ক্রোচেট। তো এইভাবেই পুরো লাইনটি আমি কমপ্লিট করব। আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। আবার 2টি আমি শেষে চেন নিয়ে এই 1 2 3 নাম্বার ঘরে গিয়ে জয়েন করব। এবার দেখো তৃতীয় রাউন্ডে আমি এই যে চেন করে নিচ্ছি আবার 3টে, করার পর এখানে একটি চেন থাকছে, তারপরে এখানে এই 1 ডবল ক্রোচেট 2, আবার এই যে এই ঘরে গিয়ে আবার একটি, তারপরে ভেতরে আবার এই 1 2। তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। 1 2 3 নাম্বার ঘরে জয়েন করতে হবে। তারপরে দেখো যে ডিজাইনটি আছে, প্রথমে এক ঘর আমি এবার এগিয়ে নিয়ে যাব। যাওয়ার পর এখানে চেন করব আবার 3টি, করার পর দেখো এই 3টি চেন ধরে তারপরে আরো 3টি চেন করব। এখানে এই 3টি চেন করে যেখানে চেন শুরু করেছিলাম সেখানেই ঢুকিয়ে নেব। তবে 1 2 3 নাম্বার ঘরে গিয়ে আবার ডবল ক্রোচেট, তারপরে আবার 3টি চেন, তারপরে যেখানে ডবল ক্রোচেট নিয়েছি সেখানেই আবার ডবল ক্রোচেট নেব। আবার 3টি চেন আবার 3টি ঘর পর আবার ডবল ক্রোচেট করব। এইভাবে ট্রায়াঙ্গেল শেপ আকারে পুরো লাইনটি আমি কমপ্লিট করব। 1 2 3 নাম্বার ঘরে গিয়ে জয়েন্ট। এবার সেই 3টি চেন নেওয়া আছে সেই ঘরে আমি নিয়ে যাওয়ার পর সেখান থেকে আবার 3টি চেন
তাহলে এখানে 1, এই 2, 3, তারপর ঠিক এই মাঝখানে এখান থেকে একটি ডবল ক্রোচেট নিতে হবে। পরের ঘরে গিয়ে আবার 1, 2, 3, পরে আবার একটি ডবল ক্রোচেট। তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। দেখো আমার পুরো লাইন কমপ্লিট হয়ে গিয়েছে। 1, 2, 3 এখানে জয়েন্ট হবে। এক ঘর এগিয়ে নিয়ে যাব, আবার 3টি চেন। পরের লাইন, এই যে এই লাইনটি দেখো ডবল ক্রোচেট, তারপরে 1, 2, 3, 4। তো 4টি চেন, প্রথমে আমি 3টি চেন নিয়েছি, তারপরে 4টি চেন, তাহলে মোট 7টি। এখানে ডবল ক্রোচেট নিয়ে নিয়েছি, আবার 4টি চেন, 1, 2, 3 নম্বর ঘর থেকে আবার ডবল ক্রোচেট, পরে আবার 4টি চেন, নিচে 1, 2, 3, নিচে 3 আর উপরে 4, মানে এক ঘর করে উপরে বাড়ছে, মানে লাইন বড় হচ্ছে। তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। 1, 2, 3, 4। তো ফ্রেন্ডস, তোমাদের যদি ঘর কম বেশিও হয়ে যায় অসুবিধা নেই, তোমরা ঠিক মেকআপ করে নেবে। তো এবার যে ডবল ক্রোচেট করেছিলাম সেই লাইনের উপরে একটি করে আর ভেতরে 4টি করে ডবল ক্রোচেট তৈরি করতে হবে। তাহলে এখানে আমি চেন করে পরের ঘরে গিয়ে 1, 2, 3, 4 এই একটি ডবল ক্রোচেট। তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। 1, 2, 3। এক ঘরে এগিয়ে নিয়ে যাব। দেখো খুব সুন্দর একটি পঞ্চু ডিজাইন। তো তোমরা নিজেরাও নিজেদের জন্য বানাতে পারো, বা কেউ যদি পছন্দ করে তাদের জন্যও বানিয়ে দিতে পারো। তো এইভাবেই ডিজাইন ছোট বড় তোমরা নিজেরাই করতে পারবে। 1, 2, 3, 4। 1, 2, 3 জয়েন্ট। তাহলে উপরে আমার 4টি চেন নিয়ে নিয়েছি, আর নিচে 3 নম্বর ঘরে গিয়ে জয়েন করব। 1, 2, 3, 4। 1, 2, 3 জয়েন্ট। তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো এখানেও যদি ঘর কম বেশি হয় অসুবিধা নেই, উঠিয়ে দেবে। তো কম বেশি হবে না, কারণ সবটাই তো মানে গুনে গুনেই করা হচ্ছে, কম হবে না। তো এবার দেখো ঠিক এই ঘরে সুতোটি নিয়ে আসতে হবে। এখান থেকে আবার চেন, একই ঘরে আবার এই চেন দিয়ে একটি হয়ে গেল, পরে 2, 3, 4, একটি চেন, 1, 2, 3, 4 আবার একটি চেন। পরের ঘরে একইভাবে আবার
4টি এইভাবে ডাবল ক্রোশেট নিতে হবে। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। দেখো পুরো লাইন আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আবার জয়েন করব, করার পর দেখো এইবার এটা এতক্ষণ গোল আকারের ছিল, এবার এই আকারটা আমাকে 4 কোণা করতে হবে। তো তার জন্য যে 1 2 3 4 করার পর এখানে আবার একইভাবে এই যে জয়েন করতে হবে 1 2 3 4 1 2 3 4 জয়েন্ট। তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করে ঘর তৈরি করে নিতে হবে। করার পর এই ঘরেই যে 4 কোণা শেপ এবার আসবে সেটি তুলতে হবে। তো এই যে দেখো আমি দুবার সুতো কাঁটাতে প্যাঁচ নিয়ে নিয়েছি, নিয়ে এই যে একবার পার করলাম, 2 বার পার করলাম। তো এইভাবেই তারপর এখানে আমি 2টি চেন নিয়ে নেব। নেওয়ার পর একইভাবে দেখো সুতো আমি দুবার কাটার মাথায় পেঁচিয়ে নিয়ে এই হাফ ডাবল ক্রোচেট আবার হাফ ডাবল ক্রোচেট, তো এইভাবে দুবার করে আমি এখানে মোট 4টি, এক কথায় প্রথমে আমি 4টি চেন করে নিয়ে একটি করেছি, পরে একটি করেছি, 2টি চেন, পরপর আবার 2টি এইভাবে করে নিয়েছি। এবার দেখো এখানে ডাবল ক্রোচেট শুধু করতে হবে। তো এখানে এই যে 1টি 2টি 3 4, এবার এখানে হাফ ডাবল ক্রোচেট, এই যে হাফ ডাবল ক্রোচেট। তো এইভাবে মোট 4টি এখানে করতে হবে। তো এইভাবে তো প্রথমে একটি ঘর যে আমি করে নিয়েছিলাম ডবল ক্রোচেটের ডবল, পরে একটি হাফ ডবল ক্রোচেটের 4টি, তারপরে 6টি ঘর এইভাবে হাফ ডবল ক্রোচেট করতে হবে। এই যে এইভাবে হাফ ডবল ক্রোচেট 6টি এইভাবে ঘর করতে হবে। তাহলে 6টি ঘরে 4টি, 4 6 24টি হাফ ডবল ক্রোচেট তৈরি করতে হবে। এই যে এখানে একটি ঘর আমি প্রথমে যেটা দেখিয়ে দিলাম শুরুতে এইটা, তারপরে ডবল ক্রোচেট এখানে, তাহলে এই পাশে ডবল ক্রোচেট, এই পাশেও একটি ডবল ক্রোচেট, তাহলে মোট এখানে 3টি ঘর, তাহলে এখানে 3টি ঘর আমার হয়ে গিয়েছে। তো আরও 3টি ঘর আমাকে করতে হবে। তো এইভাবেও গুনে গুনে একইভাবে 10টি করে ঘর করে 4 কোণা ডিজাইন বা শেপ নিয়ে আসতে হবে। তো এই জায়গাটি খুব একটু বোঝার ব্যাপার আছে, না হলেই ভুল হয়ে যাওয়ার ব্যাপার আছে। তো এই লাইনে তোমরা খুব আস্তে আস্তে দেখবে এবং সেই জিনিসটি তৈরি করবে, না হলে কি হবে, কেটে দিলে কিছুই বুঝতে পারবে না। তো দেখো মোট আমার 6টি এখানে হাফ ডবল ক্রোচেটের ঘর হয়ে গেছে। এবার এখানে আবার আমি ফুল ডবল ক্রোচেটের মোট 4টি করে নেব। তো এই একটি আমার ঘর হয়ে গেল। এবার দেখো সুতো প্যাঁচ নিয়ে প্রথমে যেমন ঘর তৈরি করেছিলাম এইখানে আবার একইভাবে তৈরি করব। তো একটি ঘর হয়ে গেল, সুতো পেঁচিয়ে নিয়েছি দুবার, এই হাফ ডবল ক্রোচেট, এই হাফ ডবল, তাহলে 2 ডবল ক্রোচেট,
পরে আবার একইভাবেই এখানে তুলতে হবে। এবার এখানে হাফ ডাবল ক্রোচেট 1 2 3 4। এবার আবার হাফ ডাবল ক্রোচেট করে, এই যে হাফ ডাবল ক্রোচেট আবার 6টি ঘর, এইভাবেই 4টি 4টি হাফ ডাবল ক্রোচেট করে 6টি ঘর কমপ্লিট করতে হবে। দেখো আমার এই যে ঘরটি, নিশ্চয়ই বুঝতে পারছো, এই যে ঠিক এইভাবে পরপর এটা যেমন করেছি ঠিক এই পাশেরটাও একইভাবে, এই পাশেরটাও একইভাবে, এই পাশেরটাও একইভাবে তৈরি করতে হবে। তো আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। জয়েন করব। এবার দেখো এই যে যেখানে আমি তাহলে 4 4টি 8টি করেছিলাম, এবার 8টির উপরে 8টি, এই যে যেখানে 2টি চেন নিয়েছি সেখানে 2টি, তাহলে আমি সুতো এই ঘরে এগিয়ে নিয়ে যাব। তাহলে এখানে 2টি করেছিলাম, আবার 4টি আমি চেন করলাম, করার পর আবার কাঁটাতে সুতো পেঁচিয়ে নিয়ে আগের লাইনে যেভাবে ডবল ক্রোচেট করেছিলাম ঠিক একইভাবে এখানেও তাই করব। আবার 2টি চেন, এই হয়ে গেল। এবার যে ঘরগুলি আমি তুলেছিলাম প্রতিটি ঘরের উপরে উপরেই ডবল ক্রোচেট তৈরি হবে। তাহলে আমি 2টি তুলে নিয়েছি, 3 4, দেখো এই যে হাফ ডবল ক্রোচেটের 6টি ঘর, এখানে 2টি এখানে চেন, তাহলে এখানে 4টি, 4 5 6 7 8। তাহলে আমি প্রথম লাইনে ছিল 6, এবার 2টি আমি বেশি নিলাম, আর 2টি চেন যেখানে ছিল সেখানে 2টি আবার সুতো পেঁচিয়ে সেই 2টো ক্রোচেট সেখানে আমি করে নিয়েছি। তো 10, তাহলে মোট এখানে 10টি আমি ডবল ক্রোচেট করার পর দেখো 2 4 5 6 7 8 9 10, 10টি 11টি আমার এখানে হয়ে গেছে, মোট 10টি। এই 10টি আমার ডবল ক্রোচেট করে নিয়েছি। তারপর যে হাফ ডবল ক্রোচেটগুলো আছে সেখানে আবার হাফ ডবল ক্রোচেট আমি তৈরি করব। চার, দেখো তাহলে এ পাশেও তাই, এখানে আরো 2টি বেশি হওয়ার পরে এই 2 4 6 8 10, 10টি, এই যে 10 এই পর্যন্ত হওয়ার পর বাদ বাকি যে কটা মাঝখানে ঘর থাকবে এই যে সবটি হাফ ডবল ক্রোচেট তৈরি করতে হবে। তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো আমার দেখো এবার সাদা কালারটি এবার এখানে সেট করব। এই যে চেন করে নিলাম, এই সুতো ঠিক তোমরা এইভাবে ভেতরে ভেতরে চেনের ভেতরে
তোমরা ঢুকিয়ে নেবে। আর সেটা যদি না পারো সমস্যা নেই, জয়েন করেই পরে কেটে দিলেও হবে। আমি চেনের ভেতরেই নিয়ে নিয়েছি। এবার বাদবাকি যতটুকু থাকবে সেটি কেচি দিয়ে কেটে দিতে হবে। তো একইভাবেই ডবল ক্রোচেট, এখানে দুটি চেন, আবার সুতো প্যাচ নিয়ে নিতে হবে। এই যে ঠিক এইভাবে তোমরা সুতোর প্যাচ নিয়ে নেবে। এবার সুতো যেটি বাড়তি আছে সেইটা কেটে দিতে হবে। এবার পরপর একইভাবে ডবল ক্রোচেট যে তৈরি করেছি নিচের, তার উপরে সেই ঘরগুলিতে করেই আবার ডবল ক্রোচেট তুলতে হবে পুরো রাউন্ডটি। তো এবার দেখো ডবল ক্রোচেট আমি কতখানি নিচ্ছি। তো প্রথমে যে গ্রে কালারটি ছিল সেখানে 10টি ডবল ক্রোচেট ছিল, সেই 10টির উপরে 10টি, তারপরে আরও 2টি বেশি নিয়ে নেব। তাহলে 10, 11, 12, আর মাঝখানে যেখানে চেন ছিল সেখানে নিয়েছি 2টি, তাহলে মোট 14টি। এই যে চেন ছিল এখানে 2টি, আর ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট, আর এক্সট্রা আরও 2টো বেশি এখানে নিয়ে নেব। তো এই পর্যন্ত মোট 14টি, এখানে মোট 16টি হাফ ডবল ক্রোচেট, 16টি, বাদবাকি ঘর আবার 14টি ডবল ক্রোচেট। তো এইভাবেই পরপর পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটি একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকতে, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যাও। আবার এখানে 14টি ডবল ক্রোচেট, এই তাহলে 12টি আমার ডবল ক্রোচেট এখানে হয়ে গেল। এবার 2টি এই চেনের এখানে কর্নারে দেখো, এখানে মোট 16টি, এখানে আবার 14টি। তো আবার এখানে 2টি চেন, আবার এই যে হাফ ডাবল ক্রোচেট করে বের করতে হবে এই, তারপরে আবার ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট, মোট 12টি। আর এখানে আমি চেনের এখানে 2টি নিয়েছি, তাহলে টোটাল 14টি। তো তোমরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং একটি লাইক করে আমাকে একটু সাহস দেবে, তাহলে আমিও বুঝতে পারি যে তোমরা আমার ভিডিওটি ঠিকঠাক বুঝতে পারছো কিনা।
তো হাফ ডবল ক্রোচেট এইভাবে মোট আবার 16টি। দেখো পুরো লাইন আমার কমপ্লিট হয়ে গিয়েছে। যেখানে শুরু করেছিলাম ঠিক 4 নাম্বার চেনে আমি জয়েন করব। দেখো 14টি এখানে 16, এ পাশেও 16। তো এইভাবে কর্নারগুলো 14 আর মাঝখানে 16 করে হাফ ডাবল ক্রোচেট। তো সুতো এখানে আছে। এবার সুতো আমি এই যে চেন আছে সেই চেনে মাঝখানে নিয়ে যাব। একটি আমি চেন করে নিলাম। এবার দেখো পরে যে লাইনটি হবে, যেই ঘরগুলি আছে সাদা সুতোর, এখানে হাফ বা ফুল ডবল ক্রোচেটের কোনো প্রয়োজন নেই, শুধু ঘরের উপরে ঘর উঠবে। তো এখানে আবার হাফ ডবল ক্রোচেট, 2টি চেন, হাফ ডবল না, ফুল ডবল ক্রোচেট এখানে 2টি। আবার পরের লাইনে এপাশেও একইভাবেই 2টি। এবার দেখো প্রতিটি ঘরে ঘরে ডবল ক্রোশি করতে হবে। একইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। শুধু যেখানে 2টি চেন আছে কর্নারে, সেই 4 কর্নারে 4টি করে ডবল ক্রোচেট বেশি নিতে হবে। দেখো এখানে সুতো দুবার তোমরা পেঁচি নিয়েই করবে। আমি এইভাবে করে নিয়েছি, তাহলে কি হয়, দেখতে সুন্দর হবে, এটাতেও অসুবিধে নেই। এই হাফ ডাবল ক্রোচেট, হাফ ডাবল ক্রোচেট। তো এই কর্নারগুলো এইভাবে করবে এবং পুরোটা একইভাবে কমপ্লিট করতে হবে। এবার দেখো এই যে চেন করে খুব ডিজাইনটি করেছি, ঠিক তোমরাও কিভাবে তৈরি করবে তাহলে দেখো। এই যে এখানে 3টি চেন, একটি করে ডবল ক্রোচেট, আমি লাইন একটি করে নিয়েছি, 3টি চেন। তারপর দেখো ঘরে কর্নারে তাহলে একই কর্নারে 2বার ক্রোচেট নিয়ে, তাহলেই কর্নার ঘুরে যাবে। তাহলে 1 2 3 ডবল ক্রোচেট। এই দেখো কর্নারটি ঠিক এইভাবে চলে এসেছে। তো তোমরাও এখানে করবে। এখানে যদি একটি দাও তাহলে কি হবে, ভাঁজ পড়ে যাবে, কুচকে যাবে। এই 3টি চেন, 1 2 3, 3 চেন, 1 2 3 ডবল ক্রোচেট, 1 2 3, 1 2 3 নম্বর ঘরে এই ডবল ক্রোচেট। তো এইভাবেই পর পুরো লাইন একইভাবে কমপ্লিট করতে হবে। দেখো কমপ্লিট করার পর পুরোটাই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইভাবেই তোমরা এই যে পার্ট ডিজাইনগুলি মোট 4টি করে নেবে। তো আমি মোট 4টি করে নিয়েছি, তোমরাও মোট 4টি এইভাবে পার্ট ডিজাইন করে নেবে।
দেখো আমার চারটি হয়ে গিয়েছে। এবার দেখো এই জিনিসটা ঠিক এইভাবে তোমরা ভাঁজ করে নেবে, তাহলে কি হবে জিনিসটি দেখতে বা বুঝতে সুবিধা হবে। এইবার এই যে ঘরগুলি এইভাবে প্রতিটি পার্ট জয়েন করতে হবে। তো এইভাবে জয়েন করার সময় একটা কথা মাথায় রাখবে যে এই যে পার্ট করা, তো এগুলো উল্টো করে ধরতে হবে। তো আমি সুতো আবার গ্রে কালার নিয়ে নিয়েছি। তো এখানে ডবল ক্রোচেট প্রথমে চেন করে নিয়েছি, তারপরে মোট 6টি আমি এখানে ডবল ক্রোশি তৈরি করছি, তারপরের ঘরে 3টি। তো এইভাবে দেখো এই ঘরেও 3টি। তো এইভাবে পরপর পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। দেখো পুরো লাইনটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার একটু দেখো, যখন লাইনটি ঘুরবে, তো এবার এখানে মোট এই যে কর্নারে 6টি ডবল ক্রোচেট করতে হবে। এবার ওই পার্টিশনের সঙ্গে যখন জয়েন্ট হবে, তখন যে 6টি 3টি মাঝখানে নিয়ে জয়েন করতে হবে। তো দেখো এই পাশ থেকে আমি এপারে সুতো আমার ঘুরিয়ে নিচ্ছি। এখানে এই যে 6টি আমি ডবল ক্রোচেট নিয়ে নিয়েছি। এবার এ পাশে সুতো এখানে চলে আসবে, আসার পর এ পাশ দিয়ে জয়েন্ট হতে হতে চলে আসবে। দেখো আমার পুরোটি লাইন এখানে নিয়ে নেওয়া হয়েছে। এইবার দেখো এই পার্টের সঙ্গে জয়েন্ট হবে, তাই এটা আমি আগে কি করব, উল্টে নেব। এবার দেখো এই যে কর্নারে যে 6টি নিয়েছিলাম, এবার এখানে আমি 3টি নেব। এখানে 6টি নিয়েছিলাম, এখানে 3টি নেব। নেওয়ার পর এই যে এই পার্টটি এখানে 3টি দিয়ে এই যে এই কর্নারে 3টি নিয়ে এবার দেখো এই যে মাথাটি এইখানে এইভাবে জয়েন করতে হবে, এই 2 3। এবার দেখো এই যে মাথা, কাঁটাতে যে মাথাটি আছে আমি কাছে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখো এই যে কাঁটা যে আমি নিয়েছি, এই যে 3টির মাঝখান থেকে এই ঘর সুতোটি আমি পার করে নেব। নেওয়ার পর এখানে পরের লাইনের যে ঘরে আবার একইভাবে ডবল ক্রোচেট তুলতে শুরু করব। তো পরপর একইভাবে এইভাবে জয়েন করতে হবে। এই যে ঠিক এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে।
এবার দেখো যে 3টি আমি করে নিয়েছি। এবার একই ঘরে আবার 3টি 6টি এখানে করে নিয়ে দেখো আমি লাইন এবার ঘুরিয়ে নেব। তো এইভাবে আবার পুরো এইভাবে লাইনটি আমি যাব, আগের লাইনে যেভাবে গিয়েছি ঠিক সেভাবেই যাব। আবার এই পার্টটিতে যখন জয়েন করব, দেখো আমি আবার উল্টে নিচ্ছি। তোমরাও এটি বারবার করে মনে করে এই কাজটি করবে, না হলে কি হবে, যখন পুরো ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে, যখন উল্টে নেবে তখন দেখবে কোনোটা উল্টো হয়ে গেছে, কোনোটা সিধে হয়ে আছে। তো একইভাবে এই যে সুতোটি এই যে এখান থেকে পার করে নিতে হবে। এই যে ঘরটি আমি দেখো সুতোটি পার করে নেব, এই যে পার করে নিয়েছি, পরের ঘরে গিয়ে আবার এখানে তুলব। তো এইভাবে পুরো ডিজাইনটি যে 4টি পার্ট একইভাবেই কমপ্লিট করতে হবে। দেখো আমার এই পার্টটি তৈরি হয়ে গিয়েছে। তো তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পারছো কিভাবে এই পার্টগুলি জয়েন করতে হবে। তো এই পার্টটি ঠিক এই যে এখানে, এবার এখানে যে 6টি আবার নিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে যাব, দেখো আমি চলে এসেছি। করার পর একইভাবে আগের যে লাইনটি যেভাবে জয়েন করেছি ঠিক এইটাও একইভাবেই জয়েন করতে হবে। আমি পার্টটি ঘুরিয়ে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় বা বুঝতেও সুবিধে হয়। দেখো আমার পুরোটি কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট করার পর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। তো বাকিটা ডিজাইন যখন আরো করবে দেখতে আরো বেশি সুন্দর দেখাবে। তো ফ্রেন্ডস, তোমাদের জন্য এত সুন্দর ভিডিও তৈরি করছি,
তো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে কেমন হয়েছে। তো আমার খুব ভালো লাগবে। তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার যে সাহসিকতা বা ইচ্ছে সেইটা জেগে উঠবে। তো আমি চাই তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, যাতে করে আমি পরবর্তীতে আরও যেসব ভিডিও তৈরি করব সেগুলি আরও সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরতে পারি। দেখো পুরোটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে কর্নারগুলি তোমরা কি করবে, প্রতিটি ডবল ক্রোচেটের উপর যে ডবল ক্রোচেটটা দিয়েছি, এখানে দেখো আমি 4টি ডবল ক্রোচেট দিয়েছি। তো এই পাশটাতেও একইভাবে 4টি ডবল ক্রোচেট দিতে হবে। তাহলে কি হয়, কোণগুলো ভাঁজ পড়ে না বা জড়িয়ে আসে না। তো আমার এই কালারটির সুতোর যতটুকু কাজ আমার এখানে শেষ। তো আমি এরপরে সাদা কালারটি আবার লাগিয়ে কাজটি করব। দেখো এই যেভাবে এখানে প্রথম লাইনে এই যে এই পাশ করেছিলাম, ঠিক এখানেও একইভাবে গেঁথে নেব এই ঘরগুলোতে। দেখো তিনটি করে ডবল ক্রোচেট প্রতিটি ঘরে ঘরে করে নেব, নিয়ে গলাটি পুরোটা কমপ্লিট করব। এই কাজটিও অনেকটি বড় ছিল, তাই ভিডিওটিও অনেকটি বড়ই আমাকে করতে হয়েছে। তো তার জন্য অনেকটা পরিশ্রমও করতে হয়েছে ফ্রেন্ডস। তো জানি না তোমরা কে ছোট দেখছো কে বড় দেখছো। তো বড় হলে তাদেরকে অনেক প্রণাম। তো আমি একটা কথাই বলবো যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। না হলেও ছোট্ট করে একটি লাভ রিঅ্যাক্ট দিয়ে আমাকে একটু সহযোগিতা করবে। তো তারপর দেখো যে আমি সাদা কালারটি যে সুতো নিয়েছি সেই ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট আমি তৈরি করে নেব। শুধু কর্নারে যে 4টি আমি প্রথমেই যে ডবল ক্রোচেট নিয়েছিলাম সেখানেই আবার একইভাবে 4টি মাঝখানে ডবল ক্রোচেট এক ঘরে নিয়ে নেব। তো এইভাবেই দেখো পরপর একইভাবে এইভাবে ডবল ক্রোচেট তৈরি করতে হবে। তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। দেখো আমার করা হয়ে গিয়েছে অর্ধেকটি। এবার দেখো যে কর্নারে যে 4টি যে নিয়েছিলাম তার মাঝখানে এসে এখানে আবার এই সাদা রঙের সুতো দিয়ে 4টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 4, এই 4টে আমি ডবল ক্রোচেট নিয়ে নিয়েছি।
তো পরপর একইভাবে আবার প্রতিটি ডবল ক্রোচেটের ঘরে একইভাবে আবার ডবল ক্রোচেট তুলতে হবে। দেখো বাদ বাকি পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। দেখো এবার একইভাবে এখানে জয়েন করব আর মাঝখানে 4টি আবার ডবল ক্রোচেট তৈরি করব। এই আমার এই লাইনটি কমপ্লিট। পরে দেখো বাদবাকি যে সুতোর যে আমি ধরেছিলাম সেটা আমি কেটে নেব। এখানে 3টি আবার চেন করব, করার পর এখানে আবার 3টি চেন করব, তারপর 3 নম্বর ঘরে গিয়ে জয়েন করব। 1 2 3 1 2 3 নম্বর ঘরে জয়েন করব, ডবল ক্রোশি করব। 1 2 3, তারপরে এই 1 2 3 নম্বর ঘরে ডবল ক্রোশি। তো এইভাবেই পুরো লাইনটি করতে হবে। তাহলে আবার দেখো কর্নারে এসেছি, এখানে আবার 3টি চেন করার পর দেখো একই ঘরে আবার ডবল ক্রোচেট নিয়ে নেব। তাহলে এই কর্নারে এই 3টি চেনে বেশি হয়ে গেল, কর্নারটা সুন্দর দেখাবে। 1 2 3, এই 3টি চেন। তো এইভাবে পুরো লাইনটি দেখো, কর্নারটি দেখো, এইভাবে তোমরা কর্নারটি তৈরি করবে। তো আমার পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যেখানে শুরু করেছিলাম 1 2 3 নাম্বার চেনের ভেতরে আমি জয়েন করব। আমার কাজ এখানে শেষ। তারপরে দেখো নিচে আরেকটু যেটি কাজ আছে আমার, সেটি হচ্ছে একটু ঝুল আমি লাগিয়ে নিব, তাহলে কি হবে, দেখতে সুন্দর হবে। তো তার জন্য আমি একটি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের সাইজ মতো একটি কার্ডবোর্ড নিয়ে নেবে। নেওয়ার পর সেখানে তোমরা এইভাবে সুতো পেঁচিয়ে নিয়ে কেটে নেবে। নেওয়ার পর আমি 5টি করে লাইন নিয়ে নিয়েছি সুতোর। নেওয়ার পর যে এই যে ঘরগুলি আছে সেখান থেকে ঢুকিয়ে তোমরা গিট দিয়ে দেবে। তো আমি এইভাবে কাজটি করেছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যেভাবে খুশি তোমরা এখানে গিট দিতেই পারো। তারপরে এই ঝুলটি লাগানোর পর যে একটু এবড়ো খেবড়ো আছে সেগুলি কেটে সমান করে নেবে।
তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো দেখো আমার পুরো লাইনের ঝুল লাগানো কমপ্লিট। তো পুরোটি লাগানোর পর দেখো পঞ্চু কত সুন্দর দেখাচ্ছে। তো তোমরা যারা যারা ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।